5 আগস্ট পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই দেশটিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা, গুম, খুন, নির্যাতন, বিদেশে টাকা পাচার সহ নানা অপরাধে অভিযুক্ত তিনি। ভারতে বসে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। গণমাধ্যমে ভাইরাল তার কথোপকথন দেশে বিরূপ প্রভাব ফেলছে, যা ঠিক মনে করছে না অন্তর্বর্তী সরকার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতার মধ্য থেকে দাবি উঠেছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। এমন পরিস্থিতিতে গেল 23 ডিসেম্বর বিচারের প্রক্রিয়ার স্বার্থে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক নোট পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 3 জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রথম প্রশ্নটা করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। জবাবে তিনি বলেন, আগেও বলেছি, প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট পেয়েছি। এরপর এই মুহূর্তে এর সঙ্গে যুক্ত করার মতো আমার কাছে আর কোনো তথ্য নেই।